কাশ্মীর সিরিজের এটাই আমার লাস্ট ব্লগ। এরপরে একটা ব্লগ আসবে, সেটা হচ্ছে কাশ্মীরে আমি কি শপিং করেছি সেই শপিং হলের ব্লগ। কিন্তু কাশ্মীর ভ্রমণের এটাই আমার লাস্ট ব্লগ। পেহেলগাঁওকে বিদায় জানিয়ে আমরা চলেছি আবার শ্রীনগরের পথে। এবারের ডেস্টিনেশন ডাল লেকের হাউস বোট। খুব মনটা খারাপ, সব কিছু শেষ হয়ে গেল, মানে ঘোরাটা শেষ হয়ে গেল, যেন ফিরে যেতে ইচ্ছা করছে না। ভালো খারাপ মিশিয়ে পেহেলগাঁওয়ের অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল। চারিদিকে সবুজ হলুদ না জানি কত রঙের প্রকৃতি, চোখটা যেন জুড়িয়ে আসছিল। ছোটবেলায় বাবা মা বলতো না, ভোরবেলা ঘুম থেকে উঠে সবুজ দেখো তাহলে চোখ ভালো হয়। সেই জন্য মনে হয় এই পাহাড়ে ঘুরতে আসলে আমাদের চোখটা যেন পুরো শান্ত স্নিগ্ধ ঠান্ডা হয়ে যায়। কি অপূর্ব দৃশ্য দেখুন। যাওয়ার সময় এই সর্ষের ক্ষেত দেখেছিলাম, আবার সেই পথ দিয়েই আমরা ব্যাক করছি। পুরো কাশ্মীর ভ্রমণটাই আমাদের বৃষ্টি নিয়েই শুরু হয়েছে এবং বৃষ্টি নিয়েই শেষ। এটা হচ্ছে স্যাফরন ভ্যালি। যাওয়ার সময় দেখেছিলাম, ফেরার পথে ড্রাইভার দাঁড়ালো এই স্যাফরন ভ্যালিতে। এখানেও নাকি স্যাফরন হয়, কিন্তু এখন অনেক সর্ষে ফুলের ক্ষেত রয়েছে, মানে পুরো সর্ষে ফুল ভরা, এবং এর মাঝে মাঝে অনেক রকমের ছোট বড় বিভিন্ন রঙের ফুল আমরা দেখতে পাচ্ছিলাম। যাক, এখানে নামলাম, চারিদিকের ধুধু প্রান্তর খুব সুন্দর লাগছিল। এই সব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম শ্রীনগর। আপনারা যখনই হাউস বোটে থাকার প্ল্যান করবেন, সেটা কাশ্মীরের একদম শেষ দিনে করলেই কিন্তু সবচেয়ে ভালো হয়, অর্থাৎ একদিন থাকলেই যথেষ্ট। এটা 14 নম্বর গেট, 14 গেট নাম্বার 14। এখান থেকেই আমরা শিকারাতে উঠলাম। আমাদের সুটকেসগুলো সব উঠিয়ে দেওয়া হলো। এবার আমরা চলেছি আমাদের হাউস বোটের দিকে। আমাদের হাউস বোটটা কিন্তু খুবই ফেমাস। কেমন লাগছে? তো এইটা একটা আলাদা আনন্দ। আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, নেমে এবার আমরা হাউস বোটে যাচ্ছি। আমাদের হাউস বোট বুক করা হয়েছে চিয়ারফুল চার্লি, যেখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল। আর এই মেন অ্যাট্রাকশন বাকি ছিল আমাদের কাশ্মীরের, এটা লাস্ট ডে, কাল আমরা চলে যাব। এই অ্যাট্রাকশনটাই বাকি ছিল। কেন ফেমাস এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। ডাল লেকে যখন শিকারা আপনাদেরকে ঘোরাবে, সব সময় এই চিয়ারফুল চার্লিতে আনবেই, অর্থাৎ এটা একটা ভিউ পয়েন্ট, যেহেতু এখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল আর এখানেই আমরা উঠেছি। এই জলের ছপাত ছপাত আওয়াজটা কি সুন্দর লাগছে না? মিশন কাশ্মীরের ওই গানটা মনে পড়ে যাচ্ছিল, ইসপাল কি ধুন। এখানে বুমরো বুমরো গানের শুটিং হয়েছিল মিশন কাশ্মীরে, আর আমরা সেখানেই উঠেছি। চারিদিকে হাউস বোট আর হাউস বোট। কাশ্মীরে আসলে বরফের পাহাড় আর ডাল লেকে হাউস বোট, এটা মানে থাকবেই থাকবে, এবং এটা মানে দেখবেই সবাই। এটা ছাড়া কাশ্মীর ভ্রমণ কিন্তু পুরোপুরি হবে না। আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি, আমরা হাউস বোটে এসেছি। আমাদের জন্য হাউস বোট চিয়ারফুল চার্লি বুক করা হয়েছিল। আজকের ওয়েদারটা খুবই সুন্দর,
তো আমরা আছি চেয়ারফুল চার্লির ঠিক পাশেই, ওই একই ওরা বলছে। তো সেটা আমি এখন দেখাবো যে আমরা কোথায়। কালকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো এই নিচের এই ঘাসগুলো সব ভেজা। দেখো এই হচ্ছে চেয়ারফুল চার্লি, এখানেই শুটিং হয়েছিল। অপূর্ব, কি সুন্দর না ভেতরটা। আসলে যখনই শিকারা এই হাউসবোটের সামনে দিয়ে যায় তখন সবাইকে বলে এইখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল, কিন্তু এর ভেতরে কেউ ঢুকতে পারে না, মানে ঢোকায় না। যদি কেউ থাকতে আসে তখনই এর মালিক এর ভেতরে ঢুকিয়ে পুরোটা দেখায়, যেমন করে আমরা দেখছি। তাই জন্য ছবিও তুলে নিলাম। খুবই সুন্দর এই হাউসবোটটা, সাজানো গোছানো। হ্যাঁ, কি সুন্দর এদের পর্দা দিয়ে দিয়ে সাজানো। সবচেয়ে সুন্দর লাগে এদের কাঠের কারুকার্য, পর্দার সমস্ত প্রিন্ট, রং। এটা একটা বেডরুম, একদম নিট অ্যান্ড ক্লিন করে সাজানো রয়েছে, অপূর্ব সুন্দর। এটা আরেকটা বেডরুম, এটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে। এটা একটা বাথরুম। দুর্ধর্ষ একটা অভিজ্ঞতা। আমরা এখন হাউস বোটে এসছি, তো এবার আমরা শিকারা রাইড করব। তার আগে যেই হাউস বোটের মালিক, সে আমাদের বললো যে একটু কাওয়া খাও বাইরে বসে রোদে। আজকে ওয়েদারটা অপূর্ব। এইখানে নাকি শুটিং হয়েছিল বুমরো বুমরো গানের। আমি তো অবাক হয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে, দারুণ একটা ফিলিংস হচ্ছে। তো আমরা এখন কাওয়া খেতে যাচ্ছি। এই যে আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এইখানে, খোলা জায়গায় বসে এখন আমরা আরামে রোদে কাওয়া খাবো। ঠিক এই জায়গাটাতেই কিন্তু শুটিংটা হয়েছিল গানের, যেখানে বসে কাওয়া খাচ্ছি এই জায়গাটাতে। আসলে হাউসবোটের ভেতরে কিন্তু কিছু হয়নি, যেহেতু চেয়ারফুল চার্লি, সেই জন্য সবাইকে দেখানো হয়, বলা হয়। তবে এখানে ড্রাই ফ্রুটস দেওয়া হয়, সেটা নেই মোটামুটি, কিন্তু ভালো লাগছে। পেহেলগাঁওয়ের প্রচন্ড ঠান্ডা ছিল সেই জায়গায়, এখন একটু রোদ উঠেছে বলে হালকা, মানে আমার ড্রেস দেখেই বোঝা যাচ্ছে যে আমি একটা সালোয়ার কামিজ পরেছি জাস্ট, কিন্তু দারুণ লাগছে, খুব ভাল লাগছে। এই সকালের একটা শিকারা রাইডস করব এটা ভাবছি, তারপরে ভাবছি যে রাত্রিবেলারও করব, কিন্তু সেটা পরে। এখন ভাবছি যে আমরা এই সকাল, মানে সকাল তো এখন আর নেই, দুপুর হয়ে গেছে, এই সময় একটা রাইড করব, কেননা রোদ উঠেছে, একটু গরম গরম আছে শ্রীনগরে, ওয়েদারটাও ভালো আছে, তো খুব ভালো লাগবে। এখানে যত বোট আসছে সবাইকে বলছে এখানে বুমরো বুমরো শুটিং হয়েছিল, যেখানে আমরা বসে আছি বোট। আর এইখানে আমার পতিদেব কাওয়া খাচ্ছে হাউস বোটে বসে বসে, সোনার হাউস বোট চেয়ারফুল চার্লিতে। এইবার এখানে ঢুকলাম, ঢুকে এই হচ্ছে হাউস বোটের ভেতরটা, কি অসাধারণ না? এরকম ছিল না, এরকম কিছু একটা ঘোরালে পরে এটা খুলে যেত আস্তে আস্তে, সেটা আমি এত দিন পর দেখতে পেলাম, খুব সুন্দর। এটা হচ্ছে আমরা যেই হাউস বোটে আছি চেয়ারফুল চার্লির, তার ডাইনিং রুম এবং ডাইনিং কাম ড্রয়িং
আর এর ভেতর দিয়ে চলে গেলে এই জায়গাটা কি সুন্দর না? এর পরের বার আসলে আমরা একে ডাইরেক্ট কল করব এবং আমি আসলে আমরা একটা এজেন্টের থ্রুতে কল করেছিলাম, তো এই মালিক বলল যে আমাকে ডাইরেক্ট কল করবেন যদি কখনো আসতে হয়। এই রুমটা বুক হয়ে গেছিল, তাই জন্য আমাদের পাশের রুমটা দেওয়া হয়েছিল। এর আগে কিন্তু আমি কাশ্মীরের অনেক ব্লগ শেয়ার করেছি, প্লিজ আপনারা যদি দেখে না থাকেন তাহলে দেখে নিন। এইটা হচ্ছে আমাদের রুম। আমার রুমটা এখন অলরেডি মেসি হয়ে গেছে, আমরা ঢুকে গেছি। এই হচ্ছে আমাদের আর ওই এখন আমরা চলেছি শিকারা রাইড করতে। প্লিজ আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই লাস্ট অভিজ্ঞতাটা কিন্তু অসাধারণ ছিল। আর যেটা আমি এর আগের কোনো ব্লগে বলিনি সেটা হচ্ছে কাশ্মীরের লোকেদের ব্যবহার খুবই সুন্দর, অপূর্ব, চমৎকার ব্যবহার। শিকারা রাইড করো, তুমিও চাপু চালাও। কি ঠান্ডা জলটা, খুব ঠান্ডা জল। ঠান্ডা যাও। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। এটা হচ্ছে নেহেরু পার্ক। আমরা নেহেরু পার্কে নামিনি, বোটে যেতে যেতেই আমরা সবকিছু ঘুরেছি। একে এখানে বলা হয় গোল্ডেন লেক। গোল্ডেন লেক। গোল্ডেন লেক। সন্ধ্যেবেলার দিকে যখন সূর্যের আলোটা পড়ে তখন সোনার মতো চকচক করে জল, তার জন্য এই লেকটাকে বলা হয় গোল্ডেন লেক। সম্ভব আমরা এখন ঢুকছি পেছন দিয়ে, হ্যাঁ সম্ভব আমরা এখন ঢুকছি মিনা বাজারে। এইরকম ভাবে ঘুরে বেড়াতেই ভালো লাগছিল, কোথাও নামতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল এই শিকারা নিয়ে পুরো ডাল লেকটা খালি ঘুরেই বেড়াই। কাশ্মীরের অভিজ্ঞতা আমাদের খুবই ভালো, যেমন বৃষ্টি পেয়েছি, আবার ঠিক ঠিক সময়ে রোদও কিন্তু পেয়েছি। এটা ভেজিটেবল গার্ডেন, এখান থেকেই নাকি সব ভেজিটেবলস সমস্ত হাউস বোটে যায়। আর এই যে আমরা ঢুকে গেছি মিনা বাজারে। উইন্টার সিজনে যখন বরফ হয়ে যায় চারিদিকে, ডাল লেকও বন্ধ হয়ে যায়, তখন এখানকার মানুষরা নিডল ওয়ার্কস করে, অর্থাৎ যত সুতোর কাজ আছে নিজের হাতে তৈরি করে, সেটাই হয় তখন ওদের একমাত্র কাজ। ডাল লেক উইন্টারে পুরো ফ্রিজ হয়ে যায়, তখন নাকি এর ওপর দিয়ে অনেকে ক্রিকেট খেলে, অনেকে হেঁটে যায়,
চিন্তা করা যায়, জল এখন টলটল করছে, শীতকালে এটা পুরো জমে বরফ হয়ে যাবে। এইগুলো আমি যখন ছোটবেলায় কাশ্মীর এসেছিলাম, এই ওপরের বাচ্চাদের যে এইগুলো এইরকম ধরনেরই পাওয়া যেত। এই যে ওপরের এগুলো এইরকমই পাওয়া যেত আগেকার দিনে। এখন এইরকম এসছে, তবে হ্যাঁ এগুলোও পাওয়া যায়। তবে এই ক্লোবগুলো কি অপূর্ব, দারুণ। কিন্তু এখানে আচ্ছা আচ্ছা, ওয়ালনাটের তৈরি ফার্নিচার রয়েছে এর ভেতরে। এই হাউসবোটটা বিশাল বড়, মোটামুটি শপিং হয়েই গেছিল, কিন্তু তাও আমরা ফেরার পথে আমাদের একটা জায়গায় নামিয়েছিল, আমরা সেখানে নেমে কিছু শপিং করেছি। এই ডাল লেকে কিন্তু শুধুই যে মানে এরকম রয়েছে তা নয়, এই যে ঘাসগুলো, এই ঘাসের মধ্যেও নাকি সবজির চাষ হয় এবং এই ঘাসের মধ্যে নাকি পাখিদের বাসাও থাকে। কি সুন্দর, এরা নিজেদের মতো ভেসে ভেসে বেড়াচ্ছে, কি ভালো লাগছে না? এর পরের মাস থেকে নাকি পদ্ম ফুল ফুটবে এই ডাল লেকে, সেটা দেখতে নাকি আরো সুন্দর লাগে। আমরা কোনো পদ্ম ফুল দেখতে পাইনি। এই যে জলের নিচে কি যেন বলছিল, এর নিচেও নাকি অনেক কিছু হয়, চাষ হয় এই যে ছোট ছোট এই যে গ্রাসগুলোর উপরে। তো এই গ্রাসগুলো নাকি ভেসে ভেসে চলে যায় এদিক ওদিক। তো সেই জন্য যার কাছে থাকে তারা নিজেদের হাউসবোটের সঙ্গে এই ঘাসগুলোকে বেঁধে রাখে। এটা নাকি ওয়াটার লিলি হয় এখানে, তার নাকি অনেক রকম রং হয় এবং যখন সূর্যের আলো পড়ে তখন ফোটে এবং রাত্রিবেলা আবার সেটা বন্ধ হয়ে যায়। অনেকটা সানফ্লাওয়ারের মতো, এবং তার ভ্যারাইটি রকমের কালার আসে ওই ফুলের। এবং পদ্ম ফুল যে হয়, পদ্ম ফুলের যে নিচের ডাকটা, সেটা দিয়ে নাকি ভালো তরকারি সবজি রান্না হয়। এই ডাল লেক দেখে বোঝা যায় না যে এর মধ্যেও কত কিছু হচ্ছে। চলতে চলতে আপনাদের শিকারার পাশে এরকম অনেক কিছুই আসবে। তো আমরা এর কাছ থেকে আমরা কাবাব নিয়েছিলাম। এটা আমরা 4 স্টিক 1 প্লেট অর্ডার দিয়েছি চিকেন। এ কিন্তু সত্যি খুবই টেস্টি বানিয়েছিল। ये अचार है, वो चटनी है, वो हरी चटनी। हरी चटनी। ये भी एक चटनी है। बाप रे, चटनी 4 রকমের হচ্ছে, এখন চাটনি চলছে। इसमें अखरोट डाले हुए हैं। अखरोट, अरे वाह, अखरोट की चटनी वाइट। इसमें पीनट्स, काजू, बादाम पीस के डाले हुए हैं। अरे वाह, हो गया गाजर, मूली, प्याज, खीरा, हो गया हरी चटनी, धनिया, पुदीना, हरी मिर्च, जीरा, इसमें भी बहुत सारे कुछ है। ये 4 चटनी हो गया। आप हमें खाकर याद करोगे, हाँ अंकल के पास कुछ खाया था। এইরকম ডাল লেকে বসে, শিকারাতে বসে পা ছড়িয়ে এরকম ভাবে খাওয়া, এটা আলাদা আনন্দ।
এর সাথে আর কিচ্ছু তুলনা হবে না। সত্যি মনে থাকার মতো এটা অনেক মনে কিছুই থাকবে ছিল। আজীবন। আর কি অদ্ভুত, যেদিন আমরা সমস্ত গার্ডেনে যাচ্ছিলাম সেদিনও রোদ উঠেছিল, আর আজকেও যখন শিকারা রাইড করছি তখনও রোদ ছিল। খুব গরম কিন্তু। রিভিউ দাও। চাটনি, প্রথমে হোয়াইট চাটনি খেলাম, ভালোই লেগেছে। বাহ, চাটনির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এরকম কাবাব, কাবাব নয় টিক্কা, চিকেন টিক্কা, কত কিছু দিয়েছে। কেমন হয়েছে? খুবই ভালো। খুবই ভালো, টেস্টি। awesome. টেস্ট অপূর্ব। হ্যাঁ, কেমন? ভালো, দারুণ। অপূর্ব। বাহ, খুব রিভিউ। অপূর্ব। এই হাউসবোটে এসে, চিয়ারফুল চার্লিতে এসে মিশন কাশ্মীর সম্পর্কে অনেক কিছু জানলাম। এই বোটেই শুটিং হয়েছিল। এই যে যেখানে বসে আমার হাজবেন্ড এই হাউসবোটের মালিকের সাথে গল্প করছে, এখানেই নাকি ওই ছোটবেলায় প্রীতি জিন্টা আর ঋতিক রোশনের ওই বুমরো বুমরো গানের শুটিংটা হয়েছিল, যেখানে প্রীতি জিন্টা ছোটবেলায় ঋতিক রোশনকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিচ্ছিল। আর এই যে এটা একটা টিভি টাওয়ার, কিন্তু ওখানে অন্য কিছু দেখানো হয়েছিল এবং এইটাকে উড়িয়ে দেবে ওরা, তো সেইটা ওরা চিন্তা করছিল। আর এই জায়গাটাতে বসে নাকি ডাইরেক্টর সব প্লট চিন্তা করতো। ছিল ঋতিক রোশন আর প্রীতি জিন্টা এখানে আসেনি এই বোটটাতে, সঞ্জয় দত্ত এসেছিল। আর কবেকার, আর এই যে বোটটাতে আছি, হাউস বোটটা, এটা 125 বছরের পুরনো দেবদারু কাঠ দিয়ে তৈরি। আমি তখন বললাম যে এটা মেনটেন কিভাবে করছে, এত বছরের পুরনো। তো বলছে যে সেটাই তো, ওদের মেনটেন করতে, এটাকে মেনটেন করতেই টাকা যায় এর পিছনে। কিন্তু কি সুন্দর যে রেখেছে, দেখা যাচ্ছে। আমি ভেতরের ভিডিও নিয়েছি। এই যে এটা বাইরেটা এরকম করেছে, কি সুন্দর না? এটা দেবদারু গাছের কাঠ দিয়ে করা। আর এরা অবাধে আসছে আমাদের হাউস বোটে। খুব সুন্দর একটা দিন কাটিয়েছি এবং রাত বাইরে বসেই ছিলাম। ঘরে আর কতক্ষণ ছিলাম, মানে রুমের ভেতরে অপেক্ষায় ছিলাম যে কখন সন্ধ্যা হবে আর ডাল লেকের লাইটিং দেখব। এইদিকে হচ্ছে গোল্ডেন বিচ, দেখতে পাচ্ছেন সূর্য যখন অস্ত যাচ্ছে কিরকম সোনার মতো করছে চকচক। অপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের কাশ্মীরে, সত্যি কোনোদিনই ভুলবো না। লাইট জ্বলে গেছে, কি অসাধারণ লাগছে রাত্রিবেলার, সন্ধেবেলার ডাল লেক। কাশ্মীরে এসে হাউস বোটে থাকবো না তাহলে পুরো কাশ্মীর ঘোরাটা কিন্তু সম্পূর্ণ হয় না। হাউস বোটে আমরা যখন এলাম তখন দিনের আলো ছিল, তখন একরকম ভিউ দেখেছি, আর এখন রাতের অন্ধকারে কাশ্মীরের ডাল লেক কি যে সুন্দর। এদের খাওয়া দাওয়াও কিন্তু অপূর্ব। পেছনেই এদের ঘর, সেখানেই ওরা বানাচ্ছিল এবং গরম গরম পরিবেশন করছিল এই ডাইনিং টেবিলে। কি অপূর্ব অভিজ্ঞতা, সত্যি এটা মানে বলা যাবে না। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। প্লিজ আমাকে সাপোর্ট করুন, এইটুকুই আপনাদের কাছে চাই। গুলমার্গের বরফ দেখা যাচ্ছে, ওইদিকে আবার বললো দুধ পাথরেই ছিল। তারপরে এই দিকটাতে বললো এদিকে। পরের দিন সকাল হয়ে গেছে, এবার চলে যাওয়ার পালা। একদিকে গুলমার্গ, একদিকে পেহেলগাঁও। তখন বরফ পড়েছে যেন নতুন করে, পাহাড়গুলো পুরো সাদা, অপূর্ব ওয়েদার,
কিন্তু আমাদের মন ভারাক্রান্ত, কেননা আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। কাশ্মীর ভ্রমণ একদম লাস্টে পৌঁছে গেছে, দি এন্ড। ওরা বারবার বলছিল মে জুন মাসে আসবেন, যদি এর পরে আসেন তখন নাকি লোটাস মানে পদ্ম ফুল দেখা যাবে, অনেক রকমের ফুল দেখা যাবে, তখন নাকি আরো সুন্দর লাগে কাশ্মীর। আজকে আমরা ফিরে যাচ্ছি পুনাতে, কান্দু কান্দু মুখ এখানে ভালো নেই, মুড একদম ভালো নেই। আমার মেয়ের ভীষণই মন খারাপ। সকালবেলা শিকারা চলে এসেছে, এবার আমরা আবার গাড়ির দিকে যাব। তখনও অত সকালেও আমাদের শিকারার পাশে চলে এসছে বিক্রি করতে কিছু না কিছু জিনিস। আমি তখনও দেখছি, কিন্তু কিছু কিনবো না, ওকে আমি বলেছি। তো এই ছিল আমার পুরো কাশ্মীর ভ্রমণ, যা কিনা আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি। আমি অনেক ইনফরমেশনও দিয়েছি যতটা পেরেছি। অপূর্ব সুন্দর এই কাশ্মীর আমার মনে থাকবে সারা জীবন। প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এরপর আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। হ্যাঁ, এরপরে থাকবে কাশ্মীরের শপিং হল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।